আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা রয়েছি খুবই গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত সময়ে, রয়েছি ঠিক কোরবানির আগ মুহূর্তে। কোরবানির এই মুহূর্তে আমরা কোরবানি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ আলোচক মুহতারাম মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আমরা মূল আলোচনার প্রসঙ্গে আমরা ঢুকে যাচ্ছি। আমরা মোহতারামের কাছে প্রথমে জানতে চাইব যে আসলে মোহতারাম, আপনাদের কাছে আমাদের প্রথম জিজ্ঞাসা হলো যে এই যে কোরবানির ইতিহাস এবং তাৎপর্য আসলে কি, এ বিষয় সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত বর্ণনা দেন। জি মোহতারাম, কুরবানির ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি যে কোরবানির তাৎপর্য সম্পর্কে এবং ইতিহাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামও প্রশ্ন করেছিলেন, মাহাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, যে এই কোরবানি যে আমরা করি, এই কোরবানির ইতিহাস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিয়েছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বা তার অনুসৃত পথ হলো আদর্শ এই কোরবানি। আমরা সকলে জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের দীর্ঘ সময় পর্যন্ত নিঃসন্তান ছিলেন। বার্ধক্য গিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে পুত্র সন্তান লাভ করেছিলেন। তারপর তিনি শামে বসবাস করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন শাম থেকে এই সন্তান এবং তার মা সহ মক্কায় সেই এক বিরান ভূমি, সে জনমানব শূন্য এক প্রান্ত, যেখানে ঘরবাড়ি ছিল না, লোকালয় ছিল না, কোনো মানুষজন ছিল না, কোনো গাছপালা ছিল না, এমনকি একটা পাখি পর্যন্ত সেখানে ছিল না, সেই জায়গাতে রেখে আসার জন্য শিশু ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এলেন সেই জনমানব শূন্য এক প্রান্তরে। সেখানে তিনি লালিত পালিত হয়ে জমজম কূপ তৈরি হলো। তারপর সাফা মারওয়ার সেই ইতিহাস সৃষ্টি হলো। তারপর যখন তিনি বড় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে আপনার সবচেয়ে প্রিয় বস্তুকে আপনি আল্লাহর জন্য কোরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেই মিনা প্রান্তরের দিকে চললেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। প্রতিমধ্যে শয়তান তাকে পরিচিত করার চেষ্টা করলো। সেখানে তিনি পাথর মারলেন এবং সেখান থেকে জামারাতের, যেখানে হাজিগণ তিনবার তিনটি জায়গায় পাথর নিক্ষেপ করেন শয়তানকে, সেই ইতিহাস সৃষ্টি হলো। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত অনেক ইতিহাস রচিত হলো। মিনা প্রান্তরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্র সন্তানের গলায় ছুরি চালালেন একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তখন জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। সেই দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান থেকে ডাক দেওয়া হলো। তিনি তাকিয়ে দেখেন দুম্বা জবাই হয়ে পড়ে আছে এবং ইসমাইল দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই যে প্রেম নিবেদন, এই যে আল্লাহ তাআলার আনুগত্যে নিজেকে সমর্পণ, এই যে ত্যাগ এবং আল্লাহ তাআলার জন্য নিজের এই বিসর্জন, এটাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন এবং গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এটাকে অনুসরণীয় করে দিয়েছেন। এই ছিল কোরবানির ইতিহাস এবং কোরবানির এই শিক্ষা, কোরবানির এই আদর্শ, কোরবানির এই ইতিহাস আমাদেরকে বারবার এই শিক্ষাটাই দেয়। আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে নিরঙ্কুশ সমর্পণ এবং আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় দুনিয়ার সব কিছুকে ত্যাগ এবং বিসর্জন, এই শিক্ষাই হলো কোরবানির মূল তাৎপর্য, যা মানুষের দিলকে, অন্তরকে আল্লাহর প্রেমে এক উজ্জ্বল ইমানদার বান্দায় পরিণত করে। শুকরিয়া মুহতারাম, খুবই চমৎকারভাবে আপনি বিষয়টি উপস্থাপন করেছেন, অসংখ্য শুকরিয়া আপনাকে। আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানতে চাইবো যে আসলে মূলত আমরা জানি কুরবানির অনেক ফাজাইল রয়েছে এবং কুরবানি সংক্রান্ত কিছু মাসাইলও রয়েছে। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনি যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। জি মুহতারাম, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কোরবানির ফাজাইল এবং মাসাইল। কোরবানির ফাজাইল সম্পর্কে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে কোরবানি যদি আমরা করি তাহলে এতে আমাদের জন্য কি প্রতিদান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদের জন্য একটি করে নেকি রয়েছে।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে অধিক পশমযুক্ত কোনো পশু আমরা কুরবানি করি তাহলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই পশুরও প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদের জন্য একটি করে নেকি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, মা আমিলা আদামিয়ুন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দাম লা তাকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। যে কুরবানির দিনে বনি আদম যে সমস্ত আমল করে, সর্বশ্রেষ্ঠ আমল হলো এই কুরবানি। কুরবানির পশুর রক্ত, তার গোশত, তার যে পশম, তার খুর, কিয়ামতের দিন সেগুলো আল্লাহ তাআলার মিজানের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জমা করে রাখবেন। এবং কুরবানির পশুর রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে তা কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করো। আরেক হাদিসে নবীজি বলেছেন, বিকুল্লি কাতরাতিন তাকতুরু মিন দামিহা তুগফার লাকা মা সালাফা মিন দুনুবিক, যে কুরবানির পশুর প্রত্যেক ফোঁটা রক্তের সঙ্গে তোমার অতীতের সব গুনাহগুলো ঝরে পড়ে যায়। কুরবানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক রচিত হয়, নৈকট্য অর্জন হয়। তাই নবীজি প্রত্যেক বছর কোরবানি দিয়েছিলেন। নবীজি মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছর তিনি মোটা তাজা দুটো অত্যন্ত সুদর্শন কোরবানি নবীজি পেশ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা যথাসম্ভব সুন্দর এবং মোটা তাজা কোরবানি দাও, কারণ এটি তোমার জন্য আখিরাতে পুল সিরাতে তোমার পার হওয়ার জন্য ব্রিজ হবে। কোরবানির মাসাইল নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হলো কোরবানি কবুল হওয়ার শর্ত। কোরবানি কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটি হলো আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, পৌঁছায় অন্তরের ইচ্ছা এবং অন্তরের নিয়ত। সুতরাং নিয়তকে সহিহ এবং বিশুদ্ধ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানি কবুল হবে। আমরা যদি কাউকে খুশি করার জন্য, নিজের সম্মান রক্ষা করার জন্য কিংবা খ্যাতি অর্জনের জন্য, অন্যকে দেখানোর জন্য কোরবানি করি, তাহলে এটি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার জন্য অন্তরের নিয়তকে শুধুমাত্র আল্লাহর জন্য করে নিতে হবে, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ তাআলারই জন্য, আল্লাহ তাআলার খুশি এবং সন্তুষ্টির জন্যই। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছিলেন। নিয়তকে এভাবে পাকাপোক্ত করে নাও। দ্বিতীয় যে সবচেয়ে বড় শর্ত সেটি হলো হালাল উপার্জন দ্বারা কুরবানি প্রদান করা, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণ করেন না। তৃতীয় যে বিষয়টি আমাদের জন্য অবশ্য পালনীয় সেটি হলো শরিয়া মেনটেন করে, শরীয়তের দিক নির্দেশনা সুন্নাহ অনুসরণ করে আমাদেরকে কোরবানি করতে হবে। এক্ষেত্রে অনেক মাসাইল রয়েছে। যেমন একটি মাসালা হলো যে কোরবানির নির্দিষ্ট সময় জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখেই কোরবানি করতে হবে, নতুবা কোরবানি হবে না। সারা বছর যদি হাজারো পশু কেউ জবাই করে, তার কোরবানি বলে বিবেচিত হবে না। নির্দিষ্ট সময়ে, যে সময় আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এমনকি 10 তারিখে ঈদের নামাজের আগেও যদি কেউ কোরবানি করে, তার কোরবানি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আউয়ালু মা নাবদাউ বিহি ফি হাযাল ইয়াউমি আন নুসাল্লিয়া থুম্মা নারজি'a থুম্মা নানহার, যে কোরবানির দিন জিলহজ মাসের 10 তারিখ সর্বপ্রথম আমাদের করণীয় হলো ঈদের জামাত আদায় করা, তারপর আমরা ফিরে যাব, তারপর কুরবানি করব। এটা যদি কেউ করে ফাকাদ আসহাবা সুন্নাতানা, সে আমাদের পথ অনুসরণ করলো। আর কেউ যদি নামাজের আগে কুরবানি করে, তাহলে কদ্দামা লাহমান, সে কিছু পশু জবাই করে কিছু গোশতের ব্যবস্থা করলো তার পরিবারের জন্য, এটি কুরবানি নয়। ঠিক একইভাবে আরেকটি মাসালা হলো যে নির্ধারিত যে পশু শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এবং এগুলোর বয়স সীমা, উটের ক্ষেত্রে 5 বছর সর্বনিম্ন, গরু মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর, ভেড়া, ছাগল, দুম্বার ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর ইত্যাদি মেনটেন করা, এবং কোনো রুগ্ন অসুস্থ পশু যাতে না হয়, এবং কোরবানির শরীক আনার ক্ষেত্রে যাচাই বাছাই করে শরীক নির্ধারণ করা ইত্যাদি মাসাইলগুলো যদি আমরা মেনটেন করি, আমাদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, তাৎপর্যপূর্ণ কোরবানি হবে ইনশাআল্লাহ। অসংখ্য শুকরিয়া মুহতারাম, খুবই চমৎকারভাবে আপনি কোরবানির ফাজিল এবং মাসাইল উপস্থাপন করেছেন। আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম
কোরবানির ইতিহাস, তাৎপর্য এবং সাথে সাথে কোরবানির মাসাইল এবং ফাজাইল সম্পর্কে। আশা করছি এই বিষয়গুলো আপনাকে, আমাকে, আমাদের সবাইকে অনেক বেশি উপকৃত করবে এবং আমরা এই বিষয়গুলো সচেতনভাবে, সুন্দরভাবে পালন করার মাধ্যমে আমাদের কোরবানিকে আল্লাহর কাছে কবুল করাতে পারবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।